আজকে আমাদের আলোচ্য বিষয় লিটারেচারের অন্তর্ভুক্ত একটি ওয়ার্ড বা শব্দ, যার নাম হলো পোয়েজি, POESY। তাহলে আমরা জেনে নেব এই পোয়েজি ব্যাপারটা কি। বলা হয় পোয়েজি ইজ অ্যান ওল্ড ফ্যাশনড ওয়ার্ড। পোয়েজি হলো একটা ওল্ড ফ্যাশন ওয়ার্ড, একটা পুরনো শব্দ, আগে ব্যবহৃত হতো। দ্যাট মিনস পোয়েট্রি। স্বাভাবিক অর্থে বলা হয় পোয়েট্রি, কবিতা গুচ্ছ। তাহলে পোয়েজি ইকুয়াল টু পোয়েট্রি or the art of writing poems। ক্রিটিক্সদের কেউ কেউ বলেন এই পোয়েজি হলো দ্য আর্ট অফ রাইটিং পোয়েমস। কবিতা লেখার যে শৈলী, শৈল্পিকতা, কবিত্ব, কবি শিল্প, এটা হলো পোয়েজি। তাহলে দুটো বিষয় গেল, দুটো চিন্তা ভাবনা। একদল ক্রিটিক্স বলছেন পোয়েজি ইকুয়াল টু পোয়েট্রি। পুরনো দিনে ব্যবহার হতো পোয়েজি, POESY। মডার্ন ইউজ হলো পোয়েট্রি। পরিষ্কার বিষয়। সেকেন্ড গ্রুপ ক্রিটিক্সদের মধ্যে বলেন যে না, এই পোয়েজি হলো দ্য আর্ট অফ রাইটিং পোয়েমস। কবিতা লেখার শৈলীকে বলা হয়েছে পোয়েজি। যাই হোক, তাহলে পোয়েজি একটা ক্রিয়েটিভ বিষয়, ইমাজিনেটিভ বিষয়, এর মধ্যে ফিলিংস, ইমোশন, আইডিয়া এইসব থাকবে। অর্থাৎ কবিতায় যা থাকবে সেটাই তো থাকবে। When someone talks about poesy, যখন কেউ পোয়েজি কথাটা উচ্চারণ করবে, they are referring to the beauty and emotion found in poems। তাহলে সেকেন্ড গ্রুপ বলছে when someone talks about poesy, কেউ যখন পোয়েজি কথাটা নিয়ে কথা বলবে, they are referring, তারা বুঝাবে to the beauty and emotion। যে বিউটি অ্যান্ড ইমোশন, সৌন্দর্য এবং আবেগ ফাউন্ড ইন পোয়েমস, কবিতার মধ্যে থাকবে, অর্থাৎ শৈল্পিকতা, তাকে বোঝানো হয়েছে। তাহলে পরিষ্কারভাবে দুটো দিক। স্বাভাবিক দিক হলো পোয়েজি ইকুয়াল টু পোয়েট্রি ইকুয়াল টু কবিতা গুচ্ছ, ব্যাস। কিন্তু সেকেন্ড গ্রুপ ক্রিটিক্সদের মধ্যে বলছে যে না, পোয়েজি হলো দ্য আর্ট অফ রাইটিং পোয়েমস, কবিতা লেখার যে শৈল্পিকতা সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ দে আর রেফারিং টু দ্য বিউটি অ্যান্ড ইমোশন ফাউন্ড ইন পোয়েমস। কবিতার মধ্যে যে সৌন্দর্য, ইমোশন, আবেগ ইত্যাদি থাকবে সেটা হলো পোয়েজি। এবার উদাহরণ দিয়ে বলা যেতে পারে, স্যার ফিলিপ সিডনি তিনি একটা প্রবন্ধ লিখেছেন, এসে লিখেছেন, তার নাম হলো অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এই প্রবন্ধটির আরেকটা নাম হলো ডিফেন্স অফ পোয়েজি। তাহলে এই পোয়েজি কথাটা ব্যবহার হয়। বন্ধুরা, বিভিন্ন ইন্টারভিউতে তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে পোয়েজি বিষয়টা কি। তাহলে দুটো দিক পেলাম। স্বাভাবিক একটা ভিউ হলো পোয়েজি ইকুয়াল টু পোয়েট্রি, প্লুরাল ফর্ম, কবিতা গুচ্ছ। কিন্তু অন্য একটা গ্রুপ বলছে দ্য আর্ট অফ রাইটিং পোয়েমস, কবিতা লেখার যে শৈল্পিকতা, যেটা আর্ট, সেটা হলো পোয়েজি। অর্থাৎ সেকেন্ড গ্রুপ বলছে বা দে আর রেফারিং, তারা বোঝাচ্ছে টু দ্য বিউটি অ্যান্ড ইমোশন ফাউন্ড ইন পোয়েমস।
তারা বলছে কবিতার মধ্যে যে বিউটি, যে ইমোশন থাকবে সেটা হলো পোয়েট্রি। আমরা যেটা স্বাভাবিক ভেবে নিচ্ছি পোয়েট্রি ইকুয়াল টু পোয়েট্রি, তার মানে কবিতার মধ্যে যা থাকবে, যে বৈশিষ্ট্য থাকবে, রাইম স্কিম, মিটার, মেটাফোর, ইমেজারি ইত্যাদি, এইসব নিয়েই কিন্তু পোয়েট্রি তার বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ সেটাই হলো পোয়েট্রি। এবার এভাবেও চিন্তা করা যায় কি, যেমন স্বাভাবিক একটা লাইন হলো, স্বাভাবিক একটা সেন্টেন্স হলো আই এম হ্যাপি, আমি সুখী। কিন্তু এই আই এম হ্যাপি এই কথাটাকে এভাবেও বলা যায়, শৈল্পিকভাবে কবিত্ব থাকবে তার মধ্যে। যেমন মাই হার্ট ডান্সেস, আমার হৃদয়টা নেচে উঠছে লাইক এ সানলাইট স্ট্রিম, সূর্যের আলোর যে প্রবাহ তার মতন আমার হৃদয়টা নেচে উঠছে, ইকুয়াল টু আই এম হ্যাপি। এই যে পরের যে বিষয়টা বলার যে ধরন, কবিত্ব, শৈল্পিকতা, এটা হলো পোয়েট্রি। এর মধ্যে ইমেজারি থাকবে, ইমোশন থাকবে, যাই হোক, লাভ বিষয়ে, নেচার বিষয়ে, ড্রিমস বিষয়ে, এভরিডে লাইফ, সেখানে কবিত্ব দিয়ে কথা বলা যেতেই পারে। যাই হোক, তাহলে পোয়েট্রি ব্যাপারটাকে ক্রিটিক্সদের দুটো গ্রুপ দুইভাবে ব্যাখ্যা করেছে। একদল মনে করেছে এটা পোয়েট্রি ইকুয়াল টু পোয়েট্রি, স্বাভাবিক কথা। কিন্তু দ্বিতীয় গ্রুপ বলছে আর্টিস্টিক সাইড, ইমোশনাল অ্যাসপেক্ট, রাইটিং পয়েন্টস, এটা হলো পোয়েট্রি। এবার একটা উদাহরণ নেওয়া যেতে পারে। দ্য পোয়েটেস, একজন কবি বা দ্য পোয়েট, excelled in poesy and won many awards for her poetry। এইভাবে ভাগ করে দেখানো হয়েছে। সেকেন্ড গ্রুপের ক্রিটিক্সরা তাই বলেছেন যে কোনো একজন কবি, তিনি তার পোয়েজিকে এতটাই শ্রেষ্ঠভাবে লিখেছেন, তার জন্য তিনি তার কবিতার জন্য পুরস্কৃত হয়েছেন। তাহলে তারা স্বাভাবিকভাবে পোয়েট্রি ইকুয়াল টু পোয়েট্রি বলেননি, তার আর্টিস্টিক দিকটাকে, তার ইমোশনাল অর্থাৎ তার আর্টিস্টিক বিষয়টাকেই পোয়েট্রি বলেছেন। তাহলে পরিষ্কার বিষয় হলো এটাই, আমাদের আলোচনার বিষয় ছিল পোয়েট্রি। স্বাভাবিক দৃষ্টিতে পোয়েট্রি ইকুয়াল টু পোয়েট্রি। এই পোয়েট্রি হলো ওল্ড ফ্যাশন ওয়ার্ড, একটা আদি শব্দ, পুরনো শব্দ। কিন্তু সেকেন্ড গ্রুপের ক্রিটিক্সরা বলছেন পোয়েট্রি হলো দ্য আর্ট অফ রাইটিং পোয়েমস, কবিতা লেখার যে আর্ট তাকে বলেছেন। আমরা আজকের দিনে পোয়েট্রি কথাটাকে মডার্ন ইউজ পোয়েট্রি বলবো। তাহলে বন্ধুরা, এই ছিল একটা সাধারণ আলোচনা। বিভিন্ন ইন্টারভিউতে হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করতে পারে, সেই জন্যই আজকের এই ছোট্ট আলোচনা। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে তুমি হয়তো একটা প্রশ্ন করতে পারো যে তাহলে আমরা কি ইউজ করব, পোয়েট্রি আর পোয়েজি? নিশ্চয়ই তুমি মডার্ন একজন স্টুডেন্ট, আজকের দিনের স্টুডেন্ট, তুমি স্বাভাবিকভাবেই পোয়েট্রি ইউজ করবে। তবে এটা জেনে থাকতে হয়, জেনে রাখা ভালো। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।